স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে 1, 2, 3 সূত্র পড়েছি। আমরা এই ভিডিওতে আলোচনা করব বিসর্গ সন্ধি সূত্র নাম্বার 4। সূত্র নাম্বার 4 এ কি দেখছি? বিসর্গের পর যদি ট বা ঠ থাকে তাহলে বিসর্গ স্থানে পেট কাটা মূর্ধন্য ষ হয়। আমরা আগেই বলেছি বিসর্গ মানে কি আমরা জানি, বিসর্গ একটা চিহ্ন। তো এই বিসর্গর পর যদি বিসর্গর পর ট বা ঠ থাকে, অর্থাৎ বিসর্গ তারপর ট বা ঠ থাকে, তাহলে সেই জায়গায় কি আসবে? পেট কাটা মূর্ধন্য ষ আসবে। বিসর্গর পর যদি ট বা ঠ, বিসর্গর পর যদি ট বা ঠ থাকে তাহলে এই বিসর্গ লুপ্ত হয়ে যাবে সন্ধি হয়ে। বিসর্গ লুপ্ত হয়ে কি আসবে? পেট কাটা মূর্ধন্য ষ, মানে মূর্ধন্য ষ যেটা সেটা আসবে। এবং মূর্ধন্য ষ কোথায় যুক্ত হবে? ট বা ঠ এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। যেটা থাকবে ট বা ঠ যেটা থাকবে তার সঙ্গে মূর্ধন্য ষটা যুক্ত হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ আমরা পেলাম, নি যুক্ত ঠুর হয়ে গেল নিষ্ঠুর। এই যে পেট কাটা মূর্ধন্য ষ আসলো, মানে মূর্ধন্য ষ আসলো, নিষ্ঠুর ঠ এর সঙ্গে যুক্ত হয়ে গেল নিষ্ঠুর। নি যুক্ত ঠুর নিষ্ঠুর। চতু যুক্ত টয়, টয়ের সঙ্গে মূর্ধন্য ষ যুক্ত হলো চতুষ্টয়। ঠিক সেইভাবে তোমাদের বইয়ে আরো উদাহরণ দেওয়া আছে, যেমন ধনু যুক্ত টঙ্কার, ধনুষ টঙ্কার। দেখো বিসর্গটা উঠে যাচ্ছে, লক্ষ্য করে দেখো, বিসর্গ উঠে গিয়ে কি আসছে? মূর্ধন্য ষ আসছে। এবং মূর্ধন্য ষ কার সঙ্গে যুক্ত হচ্ছে? ট বা ঠ এর সঙ্গে। আগেরটাই আমরা কি পড়েছিলাম? আমরা যখন 3 নম্বর সূত্র পড়েছিলাম, 3 নম্বর সূত্র পড়েছিলাম যে চ বা ছ থাকলে তালবস্য ষ যুক্ত হয়। এবার আমাদের নোট করতে হবে ট বা ঠ থাকলে কি হয়? মূর্ধন্য ষ হয়। অর্থাৎ ট বা ঠ থাকলে মূর্ধন্য ষ আসে, বিসর্গ লুপ্ত হয়ে যায়। এটা হলো 4 নম্বর। এরপরে আমরা 5 নম্বর সূত্রে যাব। 5 নম্বর সূত্রে দেখব দন্ত স আসছে কিভাবে। অর্থাৎ দেখো, আমরা পড়েছিলাম স্বজাত বিসর্গ, মানে স্বজাত বিসর্গ সন্ধি, এখানে সব স আসছে। প্রথমটা 3 নম্বরে আসলো তালবস্য, 4 নম্বরে আসলো মূর্ধন্য ষ, 5 নম্বরে আসছে দন্ত স। কিভাবে দন্ত স আসছে? বিসর্গর পর যদি ত বা থ থাকে, অর্থাৎ বিসর্গর পর যদি ত বা থ থাকে তাহলে দন্ত স আসে। বিসর্গ উঠে গিয়ে দন্ত স আসে এবং দন্ত সর সঙ্গে কি হয়? ত যুক্ত হয়ে যায়, অথবা দন্ত সর সঙ্গে থ যুক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা 3 নম্বরে পড়েছিলাম চ বা ছ থাকলে তালবস্য আসবে। 4 নম্বরে পড়লাম ট বা ঠ থাকলে মূর্ধন্য ষ আসবে। আর 5 নম্বরে পড়ছি বিসর্গর পর যদি ত বা থ থাকে তাহলে সেই বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে বিসর্গর জায়গায় কি আসে? দন্ত স আসে। যেমন উদাহরণ দিচ্ছি, ইতক যুক্ত তত, ইতস্তত। ইতক যুক্ত তত তোমরা বুঝতে পারবে, এটা মুছে দিলে ভালো স্পষ্ট করে বুঝতে পারবে। ইতক যুক্ত তত, ইতস্তত। মুখ যুক্ত থ, মুখস্থ। এই যে মুখস্থ আমরা বলি, মুখস্থ করা, পড়া মুখস্থ করা, সেই মুখস্থটা কিভাবে এসে দেখো, মুখ যুক্ত থ, তার সঙ্গে হয়ে গেল দন্ত স আসলো, বিসর্গ লোপ পেয়ে গিয়ে মুখস্থ হয়ে গেল। ঠিক তেমনি এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে আরো, মন যুক্ত তত্ত্ব, মনস্তত্ত্ব। মন যুক্ত তত্ত্ব, ত আছে তাই জন্য দন্ত স আসলো, মনস্তত্ত্ব। মন যুক্ত তাপ, মনস্তাপ। দু যুক্ত তর, দুস্তর। নি যুক্ত তেজ, নিস্তেজ। দন্ত স আসছে, বিসর্গ লোপ পেয়ে গিয়ে তয়ের সঙ্গে দন্ত স যুক্ত হচ্ছে। শির যুক্ত ত্রাণ, ত্রাণে তয় রফলা, তাই দন্ত স আসলো শিরস্ত্রাণ। নভ যুক্ত তল, নভস্থল, ওটা তল হবে না, ওটা থল হবে। ওটা বইয়ে তোমরা ঠিক করে নেবে, নভ যুক্ত থল হবে নভস্থল। আর মুখ যুক্ত থ, মুখস্থ। ওটা নভ যুক্ত থল ইজ ইকুয়াল টু নভস্থল, এটা হবে। তাহলে 5 নম্বর সূত্রতে আমরা কি পেলাম? ত বা থ থাকলে দন্ত স আসছে। এরপরে দেখো 6 নম্বর, আমি বলেছিলাম আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা বলেছিলাম যে সূত্র নম্বর 1 আর 6 একই ধরনের। সূত্র নম্বর 1 এ আমরা কি পড়েছিলাম?
বিসর্গের পর যদি স্বরবর্ণ অ থাকে তাহলে বিসর্গের সঙ্গে অ মিলিত হয়ে ওকার হয়। ঠিক সেরকমই সেই জিনিসটাই 6 নম্বরে দেওয়া আছে। বিসর্গের পর অ থাকলে বিসর্গ স্থানে ওকার হয় এবং পরবর্তী অকার লুপ্ত হয়। একই জিনিস দুবার করে রিপিট করে দেওয়া আছে তোমাদের বইতে। যেমন উদাহরণ দেওয়া আছে, মনোযুক্ত অভিলাষ, মনোভিলাষ এই আগের উদাহরণই আছে। বয়স যুক্ত অধিক, বয়োধিক। যশ যুক্ত অভিপ্সা, যশোভিপ্সা। তত যুক্ত অধিক, ততোধিক। একই উদাহরণ দেওয়া আছে, সেই জন্য আমি এখানে 6 নম্বরটা লিখিনি। এবার আমরা ঢুকবো 7 নম্বরে। এই 7 নম্বর উদাহরণে যাওয়ার আগে আমি এখানে 4 আর 5টা একটু মুছে দিচ্ছি। 4 আর 5 আরেকবার বলে নিই। 4 নম্বর হচ্ছে বিসর্গের পর যদি ট বা ঠ থাকে তাহলে বিসর্গ স্থানটা কি হয়, বিসর্গ লুপ্ত হয়ে গিয়ে সেখানে আসে পেট কাটা মূর্ধন্য ষ। আর 5 নম্বরে কি, বিসর্গের পর যদি ত বা থ থাকে তাহলে সেই বিসর্গ উঠে গিয়ে লুপ্ত হয়ে তার জায়গায় আসে দন্ত স। এই হলো 4 আর 5। আমি যেহেতু মুছে দিচ্ছি, এখানে আমাকে অন্য একটা জিনিস তোমাদের বোঝাবো বলে, তো সেই জন্য এটা আর পরের বার আমি রিপিট করব না, তোমাদের একবার রিপিট করে দিলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস 7 এ নয়, কারণ ছোটবেলা থেকে 5 থেকে শিখে এসেছি, সেটা হলো বর্গীয় বর্ণ। ক্লাস 7 এও আমরা যখন ব্যঞ্জন সন্ধি পড়েছিলাম তখন এই বর্গীয় বর্ণর কথা আমরা শিখেছিলাম। বর্গীয় বর্ণ কোনগুলো? ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন হচ্ছে বর্গীয় বর্ণ। কেন না, এই যে 25টি ব্যঞ্জন এদেরকে 5টা বর্গে ভাগ করা হয়েছে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। তোমরা সবাই এগুলো শিখে এসছো আগেই। এই প্রত্যেকটা বর্গের আন্ডারে 5টা করে বর্ণ আছে। ক বর্গতে কি কি আছে? ক বর্গে আছে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গতে কি আছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ট বর্গতে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গতে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গতে প, ফ, ব, ভ, ম। এই 25টা বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ। এই 5টা বর্গে বিভক্ত। ক বর্গের আন্ডারে 5টা, চ বর্গের আন্ডারে 5টা, এবার প্রত্যেকটার 5টা করে। এবং তাদের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ বলা হয়। এটা আমরা সবাই জানি। এটা কিন্তু আমরা ক্লাস 7 এও পড়ে এসেছি। বর্গীয় বর্ণ আমরা ব্যঞ্জন সন্ধিতেও আমাদের কাজে লেগেছে। এবার এই বিসর্গ সন্ধিতেও কিন্তু আমাদের এই বর্গীয় বর্ণ কাজে লাগবে। কিসে লাগবে? বর্গীয় বর্ণ দেখো 7 নম্বর সূত্র অনুযায়ী তোমাদের বলা হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ যদি আমি ক বর্গ ধরি, ক বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কোনগুলো? গ, ঘ, ঙ। চ বর্গের হলে বর্গের জ, ঝ, ঞ। ট বর্গের হলে ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের হলে দ, ধ, ন। আর প বর্গের হলে ব, ভ, ম। এই হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। এই বলছে বর্গের এই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ অথবা জড়, লব, হ, যেগুলো অন্তস্থ বর্ণ আমরা বলি। জড়, লব, জড়, লব তো অ্যাকচুয়াল অন্তস্থ বর্ণ। এই জড়, লব, হ যদি পরে থাকে, অর্থাৎ বর্গের এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জড়, লব, হ যদি পরে থাকে, তাহলে পূর্ববর্তী যে অকার এবং পরবর্তী যে বিসর্গ, এই দুটো মিলে গিয়েও ওকার হয়। তোমরা যেমন 1 নম্বর আর 6 নম্বরে পড়ে এসেছিলে যে অকার স্বরবর্ণ অ থাকলে বিসর্গ, মানে পরে অ থাকলে আগে বিসর্গের সাথে মিলে ও হয়, তেমনি এখানেও ওকার হচ্ছে। কিভাবে হচ্ছে? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জড়, লব, হ যদি পরে থাকে এবং প্লাস সাইনের আগে যদি অকার বর্ণ, মানে স্বরবর্ণের অকার থাকে এবং তার সঙ্গে বিসর্গ থাকে, তাহলে এই অ বিসর্গ মিলে আর এখানে এগুলো মিলে ওকার এসে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে? অকার, অকারের সঙ্গে বিসর্গ
আর হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জ, র, ল, ব, হ যদি পরে থাকে তাহলে কি হবে? ওকার আসবে। বিসর্গ লুপ্ত হয়ে যাবে, বিসর্গ লুপ্ত হয়ে গিয়ে কি আসবে? ওকার আসবে। আবার আমি বোঝাচ্ছি, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কোনগুলো? আমরা 5টা বর্গে বিভক্ত করি ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই বর্গগুলোর প্রত্যেকটা বর্ণ প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ করে ব্যবহার হয়। তার যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অর্থাৎ ক বর্গের গ, ঘ, ঙ, চ বর্গের বর্গের জ, ঝ, ঞ, এরকম ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা বা মাথায় রাখবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণই শুধু নয়, জড়, ল, ব, হ যদি পড়ে থাকে, এই বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ যদি কোনোটাতে পড়ে থাকে বা জড়, ল, ব, হ পড়ে থাকে, আর প্রথমটাতে অকার এবং তার সঙ্গে যদি বিসর্গ থাকে, তাহলে অকার এবং তার সঙ্গে বিসর্গ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জড়, ল, ব, হ যদি পড়ে থাকে, তাহলে এই বিসর্গ উঠে যায়, উঠে গিয়ে কি হয়? অটাও উঠে যায়, অকার উঠে গিয়ে ওকার আসে। এইটা পুরোটা লোপ পায়, লোপ পেয়ে গিয়ে কি হয়? ওকার আসে। এবার দেখো উদাহরণ দিলে আরেকটু বুঝতে পারবে। মন মানে অকার আছে, মন যুক্ত রং, জড়, ল, ব, হ এর র আছে। এবার এই অকার আর বিসর্গ লুপ্ত হয়ে গেল, কি হলো? র এর সঙ্গে ওকার যুক্ত হয়ে গেল, মনোরম। ম ন রম নয়, কিন্তু ম নো রম নয়, ওকার এসে গেল। দেখো তপ, ত, প, অ মানে প এর সঙ্গে অ আছে, তার সঙ্গে বিসর্গ আছে, তার সঙ্গে ব, জড়, ল, ব এর ব যুক্ত হলো, মানে প, ফ, ব এর তৃতীয় বর্ণ, প বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ব। এই যুক্ত হওয়ার পরে কি হলো? এই অ আর বিসর্গ উড়ে গেল, উড়ে লুপ্ত হলো, হয়ে গিয়ে ওকার আসলো, পয়ে ওকার হয়ে গেল। তপ যুক্ত তপ, বন, তপবন। অধ যুক্ত গতি, অধগতি। দেখো সত্য, এখানেও অকার আছে, জফলার সঙ্গে অকার আছে। এই বর্গের জ, আমরা চ, ছ, জ, ঝ, জ হচ্ছে তৃতীয় বর্ণ। এই ব আগেরটায় বনের ব হচ্ছে তৃতীয় বর্ণ ছিল, এখানে জ তৃতীয় বর্ণ, জাতর জ আছে, তাহলে সেখানেও এখানে অকার ধ্বনি আর বিসর্গ চলে গেল, লুপ্ত হলো, কি আসলো? ওকার হয়ে গেল, তয় জফলা ওকার হয়ে গেল, সদ্যজাত। আশা করি বুঝতে পারছো। এরকম তোমাদের আরো উদাহরণ দেওয়া আছে, যেমন মন যুক্ত রম, নব মনোরম, সদ্য যুক্ত জাত, সদ্যজাত, মন যুক্ত মোহন, মনোমোহন, শির যুক্ত দেশ, শিরোদেশ। দেখো দ আছে, ত, থ, দ এই যে তৃতীয় বর্ণ, শিরোদেশে ত, থ, দ তৃতীয় বর্ণ আছে। তিরোধান, তীর যুক্ত ধান, দেখো চতুর্থ বর্ণ, ধ হচ্ছে চতুর্থ বর্ণ, তীর যুক্ত ধান, তিরোধান। বয় যুক্ত বৃদ্ধি, বয় বৃদ্ধি। মন যুক্ত যোগ, মনোযোগ, দেখো পঞ্চম বর্ণ, ন হচ্ছে ত, থ, দ, ধ, নয়ের পঞ্চম বর্ণ হচ্ছে ন। পুরো যুক্ত ধা, পুরোধা, ত, থ, দ, ধ, ধ হচ্ছে চতুর্থ বর্ণ। যশ যুক্ত লাভ, যশলাভ। স্বর যুক্ত বর্গের জ, সরোজ, সরোজ মানে হচ্ছে পদ্মফুল। স্বর যুক্ত বর, সরোবর। পুরো যুক্ত হিত, পুরোহিত। অধ যুক্ত গতি, অধগতি। বুঝতে পারছো আশা করি। এগুলো হলো 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র আবারও বলছি, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জড়, ল, ব, হ যদি পরে থাকে, তাহলে আগে যদি অকার এবং তার স্বরবর্ণ বিসর্গ থাকে, বিসর্গর সঙ্গে এটা লুপ্ত হয়ে গিয়ে এগুলো মিলিত হয়ে বিসর্গ আর ওটা লুপ্ত হয়ে যায়, হয়ে গিয়ে ওকার আসে। কিন্তু এটার একটা ব্যতিক্রম আছে। যদি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ থাকে পরে, বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ মানে ক, খ অথবা চ, ছ বা ট, ঠ বা ত, থ বা প, ফ এগুলো যদি থাকে, তাহলে এবং পরে যদি তালবস্য, পেটকাটা, মূর্ধন্য ষ, দন্তস্ব থাকে অর্থাৎ স গুলো, তাহলে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। এই নিয়মটা ঘটে না, যা ছিল সেটাই থাকে এবং বিসর্গ থেকে যায়, বিসর্গ লোপ পায় না। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, মন যুক্ত কষ্ট, ক আছে দেখো, সেই জন্য থেকে গেল, বিসর্গ থেকে গেল, হয়ে গেল মন কষ্ট। শির
যুক্ত পীড়া থেকে গেল, বিসর্গ থেকে গেল শির পীড়া। আশা করি বুঝতে পেরেছো। এই অবধি থাকলো। থ্যাংক ইউ।